विद्यावधो जीवनम आनंदां बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मश्रवणं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम। এটা বোঝা গেছে? প্রপঞ্চে হরি কীর্তন বিজয়স্য এষা প্রক্রিয়া পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন एवं भूत कृष्ण कीर्तनात् जीवस्य सप्त प्रकार फल सिद्धिरपि दर्शिता। এই প্রকারের যে কৃষ্ণ কীর্তন, যে কৃষ্ণ কীর্তন সর্বোপরি বিরাজমান, প্রপঞ্চে কৃষ্ণ কীর্তনস্য বিজয়স্য এষা প্রক্রিয়া, আগে বলা হয়েছে না, সেই কৃষ্ণ কীর্তন হইতে एवं भूत कृष्ण कीर्तनात् जीवस्य सप्त प्रकार फल सिद्धिरपि दर्शिता। जीवेर सात प्रकारेर जे फल प्राप्ति है सेटाओ देखानो हयेछे। कि सात प्रकारेर फल? चेतो दर्पण मार्जनम इत्यादि ना, चेतो दर्पण मार्जन थेके शुरू करे सात प्रकारेर फल जे जीव प्राप्त है। कोन जीव? जे ओई प्रकारे कृष्ण कीर्तन करछे। तानि एव पृथक पृथक विवेचयिष्यामि। সেই যে সাত প্রকারের ফল শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সম্বন্ধন ভাষ্যে, সেগুলোকে পৃথক পৃথক করে এখন আমি বিবেচনা করিব, বিচার করিব। চেতদর্পণ মার্জনম ইত্যাদিনা জীবস্য স্বরূপ তত্ত্বং বিবৃতম। চেতদর্পণ মার্জনম ইত্যাদির দ্বারা জীবের স্বরূপ তত্ত্বের বিবরণ দেওয়া হইয়াছে। কিরকম? তথা শ্রীমৎ জীবচরণাঃ, তথা শ্রীমৎ জীবচরণ জীব গোস্বামী প্রভুপাদ জীবাখ্য সমষ্টি শক্তি বিশিষ্টস্য परमतत्त्वस्य खलु अंश एक जीव। जीव रूपी जे समष्टि, जीव नामे जे समष्टि शक्ति विशिष्ट परम तत्वेर एकटा अंश हच्छे जीव। परम तत्व की जीव रूप, जीव नामक शक्ति विशिष्ट जे परम तत्व, से शक्तिर एक अंश। स च तेजमंडलस्य बहिश्चर रश्मि परमाणुरिव परमचिदेक रसस्य तस्य बहिश्चर चित परमाणु। से जीवटा कि ना तेजमंडलस्य बहिश्चर रश्मि परमाणुरिव, सूर्य जेरकम तेजमंडल और से तेजमंडलेर बाइरे जे रश्मि परमाणु, आमि बोलेछि आगेर दिन कोয়ান্টাম, तुम भूले गेছো কোয়ান্টাম, ताई तो? हाँ, एक्चुअली फ्लो अफ एनार्जी पैक्स ताके बला है रश्मि। এটা এখনো বলে, অনেক দিন পরে বলেছে এরা, আর কৃষ্ণ অনেক দিন আগে বলেছে। হ্যাঁ, এক একটা কণা জীব। जीवाख्य समष्टि शक्ति विशिष्टस्य परम तत्वस्य खलु अंश एक जीव। सच, এবার একটা জীবের কথা বিচার করা যাক। সেই জীবটা तेजमंडलस्य बहिश्चर रश्मि परमाणुरिव परमचिदेक रसस्य तस्य बहिश्चर चित परमाणु। जे प्रकारे सूर्येर ओई तेजमंडलेर बहिश्चर रश्मि परमाणु, बोझा गेल, सेई रकमई चिदेक रस जे कृष्ण तार बहिश्चर चित परमाणु। चिदेक रस कृष्ण चेतनमय, जड़ तो किछु नेই ताते, परम तत्व तार बहिश्चर चित परमाणु, এটা একটা চিত অংশ। যেরকম রশ্মি মণ্ডলটা কি দিয়ে তৈরি? এনার্জি। তো সেই এনার্জি থেকে তো রশ্মিটা বেরোচ্ছে সূর্যমণ্ডল থেকে, একটা কণ। তথা শ্রীমদ্ বেদান্ত ভাষ্যকারোপি, ওই প্রকারে শ্রীমদ্ বেদান্ত ভাষ্যকার বলদেব বিদ্যাভূষণ প্রভুও বলিয়াছেন, विभु चैतन्यम ईश्वर अनुचैतन्यं जीवः
বিভু চৈতন্যম ঈশ্বর অনুচৈতন্যং জীব। বুঝতে পারছো? এটা বিভু মানে বিশাল, অনন্ত। অনুচৈতন্য হলো একটা অনুর মতো। অ্যাটমিক কনসিয়াসনেস জীব। নিত্যং জ্ঞানাদি গুণকত্বম অস্মদ অর্থত্বং, এই শব্দগুলো বুঝতে হবে। নিত্য জ্ঞানাদি গুণকত্ব আছে। একটা জ্ঞান কি, এই বইটা পড়ে আমি জ্ঞান সংগ্রহ করছি। একটা জ্ঞান কি, যেটা আমার বই পড়ে সংগ্রহ করতে না, সতই আছে। চিনি যে মিষ্টি, চিনির যে মিষ্টতা রূপ, এই জ্ঞানটা সংগ্রহ করার জন্য কারোর জিভে চিনিটা রাখতে হবে, তবে জানতে পারবে চিনিটা মিষ্টি। কিন্তু চিনির মধ্যে মিষ্টতার গুণ সতই আছে। বুঝতে পারছো না? সেরকম জীবের মধ্যে জ্ঞান গুণ সতই আছে। জ্ঞানাদি গুণকত্বম অস্মদ অর্থত্বম। অস্মদ অর্থ মানে অহম, এই শব্দ যাকে উদ্দেশ্য করে। একটা জড় বস্তু অহম বলবে না। এই যে হাইলাইটের, এটা অহম অস্মদ অর্থ নয়। এর এই চেতনায় নেই কি আমি, বলবে কি আমি কে বলবে? অস্মদ শব্দের দ্বারা কাকে উদ্দেশ্য করা হবে? চেতন বস্তুকে, জীবকে। ভগবানও তাই অস্মদ অর্থ। জড়কে তো অস্মদ অর্থের দ্বারা উদ্দেশ্য করা যাবে না। অস্মদ যুষ্মদ শব্দ কণ্ঠস্থ করেছে তো। তাহলে অহম আবাম বয়ম মাম্মা আবাম আসমান্না মায়া আবাভ্যাম अस्माभि, এই প্রকারে যে অহম শব্দের রূপ, অস্মৎ শব্দের রূপ, সেই অস্মৎ শব্দবাচ্য অস্মৎ শব্দের অর্থত্ব চ উভয়ত্র, অর্থাৎ নিত্য জ্ঞানাদি গুণকত্ব আর অস্মৎ অর্থত্বং চ উভয়ত্র জ্ঞানস্যাপি জ্ঞাতৃত্বং প্রকাশস্য রবে প্রকাশকত্ববদ বিরুদ্ধং। বলছেন এই দুটোই জ্ঞান হয়েও জ্ঞাতৃত্ব মনে হচ্ছে। অর্থাৎ চিনি নিজে মিষ্টি, আবার সে বুঝতে পারছে আমি মিষ্টি, জ্ঞানটাও প্রাপ্ত করছে। হ্যাঁ, আগেও বলেছি এটা কীরকম ব্যাপার? বলছে প্রকাশ রবি, সূর্য, সে তো স্বয়ং প্রকাশ, তাই এখন আলো দিয়ে দেখাতে হচ্ছে কি? সেই প্রকাশস্য রবে প্রকাশকত্ববৎ, আবার সে প্রকাশকতা বটে, অন্যকে প্রকাশও করছে। নিজেকেও প্রকাশ করছে সূর্য, প্রকাশ্য। প্রকাশ তো রবি মানে কি সূর্য, তার তো শুধু আলোই রয়েছে প্রকাশ স্বরূপ, আবার সে অন্য বস্তুকে প্রকাশিত হতে করছে। সেরকম জীব ওই জ্ঞানাদি গুণকত্ব হলেও আবার অস্মদ অর্থত্ব আছে। আমি জানছি, এই জ্ঞানটাও জীবের মধ্যে আছে। জ্ঞানও বটে, জ্ঞাতাও বটে। জ্ঞান আর জ্ঞাতা কিন্তু পৃথক, সাধারণ জগতে দেখা যায়, তাই তো? চিনির যে মিষ্টতা জ্ঞান, এটা কে জানছে? চিনি জানছে। চিনি কি করে জানছে? যে চিনিটাকে আস্বাদন করছে সে জানছে। কিন্তু চিনি যদি জানতে পারে যে আমি মিষ্টি, ওই ক্ষেত্রে এরকম ব্যাপারটা হবে। বুঝতে পেরেছ? জ্ঞানস্যাপি জ্ঞাতৃত্বং, জ্ঞানস্বরূপ মিষ্টস্বরূপ চিনি হলেও মিষ্টতা জ্ঞান সে জানতে পারছে। এইরকম ব্যাপারটা বললেন কি করে হয়? এটা একটা উদাহরণ দিলেন। উদাহরণ একদেশীয় হয়। রবেহে প্রকাশকত্ববৎ অবিরুদ্ধং। সূর্য যেরকম প্রকাশ, আবার সে প্রকাশকও বটে, এতে কোনো বিরোধ হচ্ছে কি? সেই রকম জীবের ক্ষেত্রে তাই। তত্র ঈশ্বর, জীবের কথা তো বলা হলো। ঈশ্বরটা কীরকম? ঈশ্বরটা কীরকম? তত্র ঈশ্বর স্বতন্ত্র স্বরূপ শক্তিমান। জীব কিন্তু পরতন্ত্র, ঈশ্বর স্বতন্ত্র, স্বরূপ শক্তিমান। প্রকৃতি আদি অনুপ্রবেশ নিয়মানাভ্যাং জগৎ বিদধাত। প্রকৃতি আদির মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে এবং তাদের নিয়ন্ত্রণ করে তিনি জগৎটা সৃষ্টি করেছেন। সৃষ্টি স্থিতি প্রলয় সবই করছেন, জগৎ বিদধাত। ভক্তিব্যঙ্গ একরস প্রযচ্ছতি চিত সুখং স্বরূপম। ভক্তির দ্বারা তিনি প্রকাশিত হন। একরস প্রযচ্ছতি, ভক্তির দ্বারা যে প্রকাশিত যে একরস, সেটা তিনি দিয়ে থাকেন।
চিৎ সুখং স্বরূপম। এখানে একরস বলতে কি বুঝবে? বুঝতে পারছো না তো কিছু? এগুলো কঠিন বিষয়। একরস মানে সর্বদা কালব্যাপী যা কূটস্থ, অর্থাৎ একটা ব্যক্তির স্থিতির পরিবর্তন হয়। স্বয়ং দেবদত্ত, দেবদত্ত একই ব্যক্তি, কিন্তু আজ থেকে 50 বছর আগে সে আসামে ছিল, তার বয়সটাও কম ছিল, চুলগুলো কালো ছিল, চোখে ঝুড়ি টুরি পড়েনি অত। সেই দেবদত্তই 50 বছর পরে তো বোম্বেতে দেখা গেছে। স্বয়ং দেবদত্ত, এই সেই দেবদত্ত, ব্যক্তিটা কিন্তু এক, রসটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এক রসে নেই সে। জোয়ান বয়সে তার যেরকম শারীরিক শক্তি বা মানসিক স্থিতি ছিল, 50 বছর পর সেটা থাকবে না। জগতে এটাই দেখা যায়, তো একরস থাকে না। আর ভক্তিরস যেটা দেবে জীবকে, ভক্তি ব্যঙ্গ এক রসা প্রজাচ্ছতি, ওটা কিন্তু একই রকম থাকবে, সে যে অবস্থাতে যাক। বোঝা গেল না এখনো ব্যাপারটা? সেটার আর পরিবর্তন হবে না। চিদ এক রস মানে একমাত্র চিদ রস, জড় রস না। তো ভক্তি ব্যঙ্গ এক রসা প্রজাচ্ছতি চিৎ সুখং স্বরূপম। ভগবান কি করেন? ভক্তির দ্বারা ব্যক্ত যে একরস সেটা দিয়ে থাকেন, চিৎ সুখ স্বরূপ দিয়ে থাকেন। সেই একরসটার স্বরূপ কি? চিৎ সুখ। কেননা এই দেবদত্ত জড় সুখের মধ্যে আছে না, জড় শরীর। 50 বছর আগে যা ছিল সেই দেবদত্তই আছে, সেই ব্যক্তি সেই, চেতন সেই, অন্য চেতন তো নয়। কিন্তু তার মধ্যে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তনগুলো যদি বাদ দিয়ে দাও, মায়াবাদী বলছে তাহলে ওই ব্রহ্ম, কথাটা সেটা নয়। আমরা তো সেটা বলছি না, কিন্তু এই যে পরিবর্তনটা, এটা কি বোঝাচ্ছে? যে জীব এক রসে থাকতে পারে না, আবার মারা যাবে, আবার জন্ম নেবে, আবার কোথায় যাবে, এই তো চলছে না। কিন্তু ভগবান ভক্তি ব্যঙ্গ এক রস প্রজাচ্ছতি চিৎ সুখং স্বরূপম। ভগবান ভক্তি ব্যঙ্গ এক রস দিয়ে থাকেন, যেটা চিৎ সুখ স্বরূপ। জীবাস্তু অনেক অবস্থা বহবহ, আর জীব তো বহু, তাদের অনেক অবস্থা। এক একটা জীবের এক এক রকম অবস্থা, দুটো জীব একরকম অবস্থায় নেই। কারো সত্যগুণ একটু বেশি, কারো রজগুণ, কার কর্ম কীরকম আছে, কার কর্ম কীরকম আছে। পরেশ বৈমুখ্যা তেষাং বন্ধ, আর পরেশ ভগবত বৈমুখ্যের কারণে তার বন্ধ। তার সামুখ্যাত্তু, আর যখন তার কিন্তু তার সম্মুখ হলে, অর্থাৎ ভগবত উন্মুখ হলে কি হবে? তৎস্বরূপ তদ্গুণাবরণ রূপ দ্বিবিধ বন্ধ নিবৃত্তি তৎস্বরূপাদি সাক্ষাৎকৃতির ইতি। যখন তার ভগবত সম্মুখ হবে, তখন তার স্বরূপ এবং তার গুণ আবরণ রূপ দ্বিবিধ বন্ধ নিবৃত্তি হবে। স্বরূপটা তো একরকম অন্যরকম বুঝছে, আর গুণের ওপর আবরণ হয়ে আছে জড়গুণ। এই দ্বিবিধ বন্ধ নিবৃত্তি তার স্বরূপ সাক্ষাৎকৃতির রীতি, অর্থাৎ পরেশ অর্থাৎ ভগবানের থেকে বিমুখ হওয়ার জন্যে জীবের যে বন্ধ হয়েছে, যখন ভগবৎ সম্মুখীন হবে, তখন সেই তার স্বরূপ এবং তার গুণের যে আবরণ রূপে দ্বিবিধ বন্ধ, এটা নিবৃত্ত হয়ে যাবে। তখন তার স্বরূপাদি সাক্ষাৎকৃতি হবে, স্বরূপ সাক্ষাৎকার করতে পারবে। কে আমি তখন জানতে পারবে। তার আগে তো আমি দেবদত্ত, আমি যজ্ঞদত্তের পিতা, বিষ্ণু শর্মার পুত্র, এরা মনে করছে তো, তাই তো। আমি কে সেটা জানতে পারছি না, বাদ বাকি এগুলো জানতে পারছি। এতেন জীবস্য অণুত্বং চিৎ স্বরূপত্বং, এইগুলির দ্বারা জীবের অণুত্ব মানে যে একজন অনুপরিমাণ, অনুপরিমাণ চেতন, তারপরে চিৎ স্বরূপত্ব, শুদ্ধ অহংকার, শুদ্ধ চিত্ত,
শুদ্ধ দেহ বিশিষ্টত্বঞ্চ জ্ঞাপিতং। অর্থাৎ জীবের একটা শুদ্ধ অহংকার আছে। অহংকার মানে ঘমণ্ড নয়, অহংকার মানে অহমতা, আমি। এখন যে আমি দেখছি এটা কিন্তু আমি নই। শুদ্ধ অহংকার যেটা, সেটা হচ্ছে স্বরূপের যে অহংকার। বুঝতে পারছ? শুদ্ধ চিত্ত শুদ্ধ দেহ বিশিষ্টত্বঞ্চ জ্ঞাপিতং। অর্থাৎ জীবের মধ্যে একটা শুদ্ধ দেহ শুদ্ধ চিৎ স্বরূপ আছে, বিশিষ্ট জীব। এইটা মতের আমি বলেছি না, ওটার মধ্যে অনেকে মতবিরোধ করে। ভক্তিবিনোদ ঠাকুর একটা মতবোধ থেকে এই ধারণাটা নিয়েছেন। ওই বৈরাগীদের একাংশ এটা বলে থাকেন যে জীবের কোনো স্বরূপও নেই আর জীবের কোনো নিত্যও নেই। হ্যাঁ, বই দেবে কোত্থেকে? আবার দিলে তো সেটা নষ্ট হবে। ওই বৈকুণ্ঠে মূর্তিগুলো সব আছে ইনঅ্যাক্টিভ, ওই গুরু দেখে একটা স্বরূপ দেবে, ওই যখন সিদ্ধি অবস্থা ওইটার সঙ্গে এক হয়ে যাবে, তখন অ্যাক্টিভ হবে। সেটার পক্ষে যথেষ্ট যুক্তি দেখা যায় না, কিছু কিছু যুক্তি আছে, সর্বে বৈকুণ্ঠ মূর্তি ইত্যাদি। কিন্তু মধ্বাচার্য কথা বলছেন না, উনি বলছেন যে জীবের একটা স্বরূপগত শরীর আছে, শুদ্ধ দেহ শুদ্ধ অহংকার শুদ্ধ চিত্ত শুদ্ধ দেহ বিশিষ্টত্বঞ্চ জ্ঞাপিতং। সেটাকে সাক্ষাৎকার করবে, সে আছে। আমি কে সেটা সাক্ষাৎকার করবে, সেটা তো আছে তার, সে তো আর এক জায়গায় গিয়ে নিচ্ছে না সেটা। এতে না কোথায় গেল? পরেশ বৈমুখ্যাৎ বহিরঙ্গ ভাবা আবিষ্টত্বাচ্চ। তা পরেশ বিমুখতার কারণে, ভগবত বিমুখতার কারণে এবং বহিরঙ্গ ভাবের দ্বারা আবিষ্ট হওয়ার কারণে দুটো ব্যাপার হয়েছে। এক তো আসলটাকে ভুলে গেছে, আর নকল ভাবেতে আবিষ্ট হয়ে রয়েছে। ভগবত বিমুখতা হয়েছে, আর বহিরঙ্গ ভাব মানে মায়া জগতের ভাবেতে আবিষ্ট হয়ে আছে, তার আবেশ এসেছে। এইটার জন্য শুদ্ধ অহংকারগত শুদ্ধ চিত্তস্য অবিদ্যামল দূষণমপি সূচিতং। তাহলে শুদ্ধ অহংকার যে জীবের মধ্যে আছে স্বরূপত, আর সেই শুদ্ধ চিত্তে যে অবিদ্যামল, শুদ্ধ অহংকারগত যে শুদ্ধ চিত্ত, তাইতে যে অবিদ্যারূপী মল দূষণমপি সূচিতং, অবিদ্যারূপী মলের ময়লার দ্বারা এটা দূষিত হয়ে গেছে। এই শুদ্ধ চিত্তটা, জীব দূষিত হয়নি, কিন্তু জীবের যে শুদ্ধ অহংকার, অহংকারের মধ্যে কী কী আছে? মন বুদ্ধি চিত্ত অহংকার। সেই চিত্ত যে আছে, এই চিত্তটা দূষিত হয়ে গেছে। জীবস্য শুদ্ধ স্বরূপে যশ শুদ্ধ চিত্তং, জীবের শুদ্ধ স্বরূপে যে শুদ্ধ চিত্ত, এই চিত্তটা নয় যেটা আমাদের ওই জড় জগতের যে ওই মনোবুদ্ধি চিত্ত অহংকার, সেই চিত্ত নয়। শুদ্ধ স্বরূপে যে শুদ্ধ চিত্ত, তস্মিন মায়াবরণ রূপ অবিদ্যামল দূষিতে সতি, তার উপরে মায়ার আবরণ রূপী অবিদ্যামল মানে অবিদ্যার ময়লা দ্বারা দূষিত হলে কি হবে? চিত্ত দর্পণস্য কার্য অক্ষমত্বং সুতরাং ঘটতে। তাহলে চিত্ত দর্পণটা কার্য করতে পারবে না। আয়নার উপর যদি ধুলো পড়ে যায়, আয়নাটা কিন্তু প্রতিফলিত করতে পারবে না কিছু, তাই তো? এই হচ্ছে ব্যাপারটা, চেত দর্পণম। এবার বুঝতে পারছো? হ্যাঁ, সেই চিত্তের কোন ময়লা? কোন চিত্তের ময়লা? শুদ্ধ অহংকারগত শুদ্ধ চিত্তস্য অবিদ্যামল দূষণমপি সূচিতং জীবস্য শুদ্ধ স্বরূপে যৎ শুদ্ধ চিত্তং তস্মিন মায়া আবরণ রূপ অবিদ্যামল দূষিতে সতি চিত্ত দর্পণস্য কার্য অক্ষমত্বং। এগুলো সন্ধি হয়ে গেছে, আমি ভেঙে ভেঙে বলছি। কার্য অক্ষমত্বম, কার্য অক্ষমত্বং সুতরাং ঘটাতে, স্বাভাবিকভাবে হয়ে যাবে, হয়ে থাকে। ততঃ কারণাৎ, সেই কারণ হইতে স্বরূপ যথাত্ম দর্শন না সম্ভবতী। চিত্তে যে নিজেকে দেখবে, যদি আয়নাটাই ময়লা হয়ে থাকে, তো শুদ্ধ চিত্ত দিয়ে শুদ্ধ স্বরূপকে কী করে দেখবে? না সম্ভবতী। এই চিত্ত নয়, কিন্তু সূক্ষ্ম শরীরে যে চিত্ত, শুদ্ধ স্বরূপে যে শুদ্ধ চিত্ত। চিত্ত দর্পণ ততঃ কারণাৎ স্বরূপ যথাত্ম দর্শনং না সম্ভবতী। যথাযথভাবে আমি কি স্বরূপ সেটা জানতে পারছেন।
আমি একটা কিছু এটা জানছে তো, কিন্তু আমি দেবদত্ত, যজ্ঞদত্তের পুত্র, বিষ্ণুমিত্রের পিতা ইত্যাদি ইত্যাদি সব জানতে পারছি। চেতন আছে বলে জানতে পারছে, নাহলে এটাও হতো না। এই যে দেখালাম, এটার তো কোনো চেতন আছে কি? কি আমিত্ব আছে এর মধ্যে? অস্মদ অর্থ কি এটা? তাহলে এ তো বলবে না আমি অমুকের পুত্র, অমুকের পিতা, অমুক মহারাজের হাতে আছি। এটা অচেতন। বোঝা গেল? চেতনের ক্রিয়া তো হচ্ছে জীবের মধ্যে, নাহলে কী করে এসব চিন্তা করছে? চেতন না হলে ফিলিং কী করে? চেতন হলে ইচ্ছা কী করে হচ্ছে? কিন্তু এই অবস্থায় পড়েছে, স্বরূপ যথার্থ দর্শন করতে পারছে না। যেগুলো দেখছে সেগুলো আমি নই, আমি যেগুলো দেখছি সেগুলো আমি নই। ঈশ্বরী শরীর সম্বন্ধে কোনোটা আমি নই। কিন্তু বোঝা গেল? কিন্তু লাদিনী সারবৃত্তিভূতা ভক্তির যদা প্রবর্তিত, স্বরূপ শক্তির লাদিনী সারের, লাদিনী যে জিস্ট, সার মানে হচ্ছে জিস্ট, এসেন্স ইংরেজিতে যাকে বলা হয়, সেই লাদিনী সারের বৃত্তিভূতা ভক্তি যখন প্রবর্তিত হবে, যখন প্রবর্তিত হয়, এটা বর্তমানকাল ব্যবহার করে, যদা প্রবর্তিত তদা শ্রবণানন্তরং শ্রীকৃষ্ণ সংকীর্তনং, তখন যখন ওই লাদিনী সার বৃত্তিভূত ভক্তি, স্বরূপ শক্তির বৃত্তি যে ভক্তি, সেটা যখন প্রবর্তিত হবে, তখন শ্রবণের পরে শ্রীকৃষ্ণ সংকীর্তন প্রাদুর্ভূত হয়ে, শ্রীকৃষ্ণ সংকীর্তনং প্রাদুর্ভূয় অতঃ শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়, জোর করে কীর্তন করলে সেখানে বলা হচ্ছে না, সেটা তো সেবা করার চেষ্টা হচ্ছে। যখন সেবনমুখ হবে সমস্ত ইন্দ্রিয়, তখন এই শ্রীকৃষ্ণ সংকীর্তন তখন প্রাদুর্ভূয় আবির্ভূত হয়ে সর্বাণী অবিদ্যা মলানি দূরীকরতি, সমস্ত অবিদ্যাময়গুলোকে দূর করে দেবে। কে দূর করবে? কৃষ্ণ সংকীর্তন আবির্ভূত হয়ে। তদা প্রকটিত শুদ্ধ চিত্ত জীবাহ, তখন ওই শুদ্ধ চিত্ত প্রকটিত জীব কী হবে? শুদ্ধ অহংকার যুক্ত পরেশ জীব প্রকৃতি কাল কর্মাত্মকং পঞ্চতত্ত্বং স্বচিত্ত দর্পণে যথা যথং পশ্যতি ইতি ভাবঃ। তখন ওই প্রকটিত শুদ্ধ চিত্ত জীব, অর্থাৎ যে শুদ্ধ চিত্ত, যে জীবে শুদ্ধ চিত্ত প্রকটিত হয়েছে, প্রকটিত শুদ্ধ চিত্ত জীব, তার আগে শুদ্ধ চিত্তটা তো প্রকটিত হয়নি, দেখতে পাচ্ছে না, আয়নাটা ধুলে পড়ে আছে। জিহ্বা আদি, শুধু জিহ্বা নয়, সমস্ত ইন্দ্রিয় যখন ভগবত সেবনমুখ হবে, স্বয়ং স্ফুরিত হবেন, যখন স্ফুরিত হবে সেবা করতে হবে, চেষ্টা করতে, সেবনমুখ হতে হবে, নাম সেবা করতে হবে, ধাম সেবা করতে হবে, বিগ্রহ সেবা করতে হবে, সব সেবা করতে হবে, তদীয় সেবা করতে হবে। করতে করতে শুদ্ধ জীব শুদ্ধ অহংকার যুক্ত, তখন এই শুদ্ধ চিত্ত জীব শুদ্ধ অহংকার যুক্ত হয়ে পরেশ জীব প্রকৃতি কাল কর্ম, এই পঞ্চতত্ত্বং, পরেশ মানে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম আগে বলেছি তো। গৌড়ীয় বেদান্তে এই পাঁচটাই তত্ত্ব বলা হয়েছে। গীতাতে সব জায়গায় পাবে, গৌড়ীয় সিদ্ধান্তই এটা। কেউ কেউ বলে থাকে ওই যে নিয়ামক, ভোক্তা, ভোগ্য, নিয়ামক, তিন তত্ত্ব। আমাদের এই পঞ্চতত্ত্ব আচার্যরা বলেছেন পাঁচটা তত্ত্ব। তখন কি হবে? পরেশ মানে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্মাত্মক, এই পঞ্চতত্ত্বং স্বচিত্ত দর্পণে যথাযথং পশ্যতি ইতি ভাব। তখন নিজের ওই চিত্ত দর্পণ মার্জিত যখন হয়ে যাবে, চিত্ত দর্পণ মার্জনম, শুদ্ধ চিত্ত যেটা, শুদ্ধ অহংকার, শুদ্ধ দেহের, শুদ্ধ স্বরূপের, সেই শুদ্ধ চিত্ত স্বচিত্ত দর্পণে তখন তারা এই পাঁচটা জিনিস যথাযথভাবে দেখিতে পায়। চিত্তদর্পণে মার্জিতে সতি, আর চিত্তদর্পণটা যখন মার্জিত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন স্বরূপ যথাত্ম দর্শনাৎ, যখন স্বরূপ যথাত্ম দেখতে পাবে, আমি কে, এটা যথার্থ রূপে জানতে পারবে, তাই তো দর্শন করতে পারবে। স্বধর্ম দর্শনম আপনি ঘটাতে, আমি কে যখন এটা যথার্থভাবে জানতে পারবে, তখন যথার্থভাবে এটাও জানতে পারবে কি আমার ধর্ম কি, আমার উদ্দেশ্যটা কি, আমার কর্তব্য কী। স্বধর্ম দর্শনমপি ঘটাতে,
স্বধর্ম ভগবত দাস্যমিতি। তখন বলে দিতাম না তুমি ভগবান দাস, সে দেখবে আমি ভগবানের দাস, আমি কৃষ্ণ দাস। তৎপ্রবৃত্তৌ সংসার প্রবৃত্তিস্তু কৃষ্ণ সেবা প্রবৃত্তি রূপেণ পরিণমতি। তখন কি হবে? যখনই ভগবত দাসস্বরূপ স্বধর্ম প্রবৃত্তি হবে, তখন সংসার প্রবৃত্তিটা কৃষ্ণ সেবা প্রবৃত্তিতে পরিণত হয়ে যাবে। এখন যেটাকে নিজের মনে করছিল তখন সেটাকে নিজের মনে করবে না, যেটাকে নিজের জানতে পারবে তখন সেটারই সেবা করবে, সংসারের সেবা করবে কেন? ভবহ, এটা পরের, এটা চেততর্পণ মার্জনম এই অবধি। এরপর ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এটা আরেকদিন চর্চা করবো। এটাকে ভালো করে বোঝো আগে, এগুলো একটু কঠিন লাগছে তোমাদের, আমি বুঝতে পারছি, তাই তো? হ্যাঁ, চর্চা করতে করতে এগুলো পরিষ্কার হয় একসঙ্গে। যারা নতুন নতুন পড়ছে তাদের কঠিন লাগবে এটা হয়তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চেতোদর্পণমার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরবচন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম आनन्दां बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्।